তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি এখন আছি আমাদের এখানকার বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনে, কারণ আজকে আমি এখন যাব কেরালা, কারণ ওখানেই শেডারিং এর কাজ করা হয়। তো এর আগেও ওখানেই ছিলাম, তো বাড়িতে আসা অনেকদিন হয়ে গিয়েছিল, তাই আবারও চলে যেতে হচ্ছে। আর আমার এই জার্নিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব। আর স্টেশনের মধ্যে কিছুক্ষণ ওয়েট করার পরই আমাদের ট্রেনটাও চলে এলো, আর তাই আর দেরি না করে ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনটা মনে হচ্ছে আজকে একটু ফাঁকাই ছিল, আর সিটে বসে গিয়ে জানালার দিকে সুন্দর ভিউর মজা নিতে লাগলাম। আর একটু পরে মা বাড়িতে যা খাবার বানিয়ে দিয়েছিল সেগুলো খেয়ে নিলাম। আর এইভাবেই দেখতে দেখতে প্রায় 1800 কিলোমিটার রাস্তা পার করার পর এখন চলে এলাম কাটপাটি রেল স্টেশনে, কারণ এখান থেকে আবার অন্য ট্রেন ধরে যেতে হবে কেরালার এর্নাকুলাম জংশন পর্যন্ত। আর আমাদের ট্রেনটাও আসতে অনেকটা লেট ছিল, তাই একটু বাইরে বের হলাম চা খাবার জন্য। আর এটা হচ্ছে রেলওয়ে স্টেশনের বাইরের দিকটা। আর বাইরে বের হতেই দেখি এই কাকারা চা বিক্রি করছিল, তাই তার কাছে এক কাপ চা আর কিছু বিস্কুট নিয়ে নিলাম। আর চা খাওয়া হয়ে গেলেই স্টেশনের ভেতরে এসে আবার ট্রেনের জন্য ওয়েট করতে লাগলাম। আর প্রায় 2 থেকে 3 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি ট্রেনে চেপে গেছি। আর এই ট্রেনটা ছিল প্রচন্ড ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। তো আবার অনেক কষ্ট করে প্রায় 600 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর এখন এসে পৌঁছলাম এর্নাকুলাম জংশনে। তো আবারও স্টেশনের বাইরে গিয়ে টোটোয় করে যেতে হবে প্রায় 3 থেকে 4 কিলোমিটার। আর আবারও এখান থেকে যেতে হবে বোর্ডে করে আমাদের রুমের দিকে। তো এখানে অনেকক্ষণ ওয়েট করার পর টিকিট নিয়ে নিলাম। আর ওই যে বোর্ড দেখা যাচ্ছে, ওই বোর্ডে করে যেতে হবে আমাদের রুমের দিকে। আর আমি এখানে বোর্ডে উঠে পড়েছি, তো জানলার ধারে বসে সমুদ্রের ভিউটার মজা নিতে নিতে এখন পৌঁছে গেলাম রুমে। আর এই দেখো গাইস, এটা হচ্ছে সেই বিল্ডিংটা যেখানে আমি কাজ করব। আর এবার তোমাদের দেখাবো আমরা যে রুমে থাকি। আর এই হচ্ছে সেই রুম যেখানে আমি থাকবো। আর ওই দেখো একটা রুম, আর এই সাইডেও একটা রুম আছে। আর এটা হচ্ছে হল রুম। আর তোমরা দেখতেই পাচ্ছ ফ্যানও লাগানো আছে। তো এখন একটু গোসল টোসল করে একটু রেস্ট করবো। তো গাইস, দেখা হবে আবার পরের কোনো এক মিনি ভ্লগে। তো এখনকার মতো বাই।